আজকে আমি ঘুরে দেখব বৃন্দাবনের কিছু বিখ্যাত মন্দির। সকাল সকাল চা খেতে খেতে রুট ম্যাপটা দেখে নিয়ে প্ল্যান করলাম বৃন্দাবন ঘোরার। ব্রেকফাস্টে ছিল ঘরোয়া খাবার, ভাত, ডাল, সবজি ও চাটনি। দামটা বেশি হলেও খাবারটা ভালো ছিল। ব্রেকফাস্ট সেরে বাইক নিয়ে বেরিয়ে পড়লাম বৃন্দাবনের অলিগলি দিয়ে নিধিবনের দিকে। এই সেই নিধিবন যেখানে রাত হলে ভগবান শ্রীকৃষ্ণ রাসলীলা করে। এখানে চারিদিকে আছে তুলসী বাগান। কথিত আছে রাত হলে তুলসী গাছ গোপীর রূপ ধারণ করে এবং শ্রীকৃষ্ণের সঙ্গে লীলা করে। আর হ্যাঁ, এখানকার বানরদের থেকে কিন্তু খুব সাবধান। একটু অসতর্ক হতেই সুস্মিতা চশমাটা নিয়ে গেল। যা, এই সেই রাসলীলার জায়গা। কথিত আছে এখানে রাত হলেই নাকি এখনও শ্রীকৃষ্ণ গোপীদের সঙ্গে নৃত্য করে। নিধিবন থেকে স্কন মন্দির যাওয়ার পথে রাস্তায় একটা বাচ্চা মেয়ে খুব সুন্দর খেলা দেখাচ্ছিল। স্কন মন্দির ঢোকার আগে খেয়ে নিলাম একটু ফুচকা এবং কটন ক্যান্ডি। নিধিবন থেকে স্কন মন্দিরের ডিস্টেন্সটা খুব একটা বেশি ছিল না, আর স্কন মন্দির থেকে প্রেম মন্দির একদমই কাছে। মন্দিরে ঢোকার সাথে সাথে শুরু হয়ে গেছিল সন্ধ্যা আরতি, দেখতে খুবই সুন্দর লাগছিল এবং তালে তালে আমরাও একটু নেচে নিলাম। মন্দিরের পাশেই ছিল একটা খাবারের স্টল, তো সেখান থেকে একটু সুজি হালুয়া আমরা খেয়ে দেখলাম, খুবই সুন্দর। স্কন মন্দির থেকে বেরিয়ে অল্প কিছুটা গেলে পড়বে প্রেম মন্দির। প্রেম মন্দির ঢোকা মাত্রই এখানকার পরিবেশ, মন্দিরের লাইটিং ও মন্দির দেখে মনটা পুরো জুড়িয়ে গেল। মন্দিরের চারপাশ ধরে আছে শ্রীকৃষ্ণের বাল্যকালের নানান মূর্তি ও মন্দিরটা দেখে সত্যি কি বলবো তোমাদের, খুবই ভালো লাগছিল মন্দিরটা। মন্দিরের ভেতরে ঢোকা মাত্র চোখটা পুরো জুড়িয়ে গেল। চারিদিকে মার্বেল পাথরের ডিজাইন, লাইটিং, এক কথায় অপূর্ব। অনেক ঠেলাঠেলির পর শেষমেশ দেখা পেলাম ভগবান রাধাকৃষ্ণের। মন্দির থেকে বেরিয়ে যাওয়ার পথে নিয়ে নিলাম বাড়ির জন্য প্রসাদ। ডিনার করতে বেরিয়ে দেখি রাস্তা ধারে বিক্রি হচ্ছে তুর্কি স্টাইলের আইসক্রিম। মন্দিরের সামনেই আছে প্রচুর খাবারের দোকান, আর এখানে তো এত বড় তাওয়াতে গরম কেশর দুধ বিক্রি করছে। তো চারিদিকে দেখতে পাচ্ছ কত ভিড় মানুষের। প্রথমে খেয়ে দেখলাম মালাই চাপ, আর হ্যাঁ, এখানে কিন্তু ননভেজ পাওয়া যায় না, যাই খাবে সব ভেজ। তারপর খেলাম আমার ফেভারিট পাপড়ি চাট। পাশেই ছিল নানা রকম মিষ্টির দোকান, ও মিষ্টিগুলো থেকে খুবই ভালো লাগছিল। নিয়ে নিলাম রাতের জন্য একটা মিষ্টি। আর আজকের মেন কোর্সে ছিল মশালা ধোসা। ডিনার সেরে রুমে ফিরলাম। হয়ে গেল আজকের ঘোরাঘুরি। চলো দেখা হচ্ছে পরের মিনি ব্লগে।